brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আজ পুরীতে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা স্নান যাত্রা। মনে করা হয় এই তিথিতেই মর্তে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব। রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো স্নান যাত্রা। 108 ঘরা জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আর তারপরেই প্রবল জ্বরে কাবু হন মহাপ্রভু জগন্নাথ। হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথ ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ উৎসব। আর এই দিন থেকে শুরু হয়ে যায় রথের কাউন্টডাউন। পুরীর ছবির পাশাপাশি আপনাদের দেখাচ্ছি মাহেশের ছবিও। মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রা। 28 ঘরা গঙ্গা জল, 1.5 মণ দুধে মাহেশের জগন্নাথ স্নান করেন। 628তম বর্ষে এবার মাহেশের রথ ও স্নানযাত্রা উৎসব। সকাল 5:30টায় জগন্নাথ দেবকে বার করে স্নানের মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সকাল 6:20 থেকে শুরু হয় স্নানযাত্রা উৎসব। স্নানপিড়ি মাঠে অগণিত ভক্তের সমাবেশ হয়েছে। পাশাপাশি দুই জায়গার ছবি দেখছেন আপনারা, একদিকে মাহেশের ছবি দেখছেন, আরেকদিকে দেখছেন পুরীর ছবি। আসি পরের খবরে। আকাশে আষাঢ়ের ডাক, ছুটির দুপুরে পাতে ভাজা ইলিশ আর ভাপা সর্ষের ঝাঁঝ। কিন্তু ভাতে মাছে বাঙালির জন্য এই যেন এখন এক গল্পের মতো শোনায়। ভরা বর্ষাতেও ইলিশের জন্য হাপ ইত্তেশ করতে হয়। বাঙালির এই ইলিশ দুঃখ এবার কি ঘুচবে? মিলবে কি বছরভর ইলিশ বাঙালির পাতে? কেন বলছি দেখুন। পাতে ধোয়া ওঠা খিচুড়ির সঙ্গে মচমচে ইলিশ ভাজা, মাছে ভাতে বাঙালির আর কি চাই? কিন্তু গত কয়েক বছর ধরে ইলিশ যেন মহার্ঘ হয়ে উঠেছে, সোনার মতো দামি। কারণ বছরের অন্যান্য সময় তো বটেই, বর্ষাতেও ইলিশের ঘাটতি দেখা যাচ্ছে। এবার ইলিশ প্রেমীদের অপেক্ষার দিন শেষ। গ্রাম বাংলার পুকুরেই হচ্ছে ইলিশ চাষ। ICAR সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের নজরদারিতে ইলিশ চাষ হচ্ছে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের জমিট্টা এলাকায় পরীক্ষামূলকভাবে ইলিশ চাষ শুরু। ইলিশ গবেষণায় মিলেছে অভাবনীয় সাফল্য। মাত্র 36 মাসে এক একটি ইলিশের ওজন হয়েছে প্রায় 700 গ্রাম। আমরা চেষ্টা করছি এটাকে ভালো করে করতে এবং সুন্দর করে গুছিয়ে করতে। তার জন্য আমরা এদের উৎসাহিত করেছি, খড় শেখায়। আমাদের দপ্তর এবং সেন্ট্রাল গভর্नमेंट যে इंस्टीट्यूट তাদেরও ওরাও সবাই সাহায্য করছে আমাদের। फीमेल मछली डेवलप हो जाएंगे, ब्रीडिंग करने से उसको रियरिंग करने से आसान होगा। যে কোনো ঋতুতে এই চাষ সম্ভব। পুকুরের ইলিশের বৃদ্ধিও বেশ ভালো। ইদানিং বেশি ওজনের ইলিশের দেখা মিলছে না। পুকুরের ইলিশ সহজেই বাঙালির মন জয় করে নেবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।